এবার আদমকে বানাইয়া এবার আল্লাহর কয়, আল্লাহ কেমন হইল রে মাওলা, তুমি বলছিলা বানাইতে, বানাইছি, এবার কেমন হইল? আল্লাহ কয়, আমার আদরে মখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার মন মতন কইরা বানাবো। এবার আল্লাহ পাক তার কুদরতি হাতটা লম্বা কইরা, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার মাওলা যেমন সুন্দর তার হাত কারা তেমন সুন্দর। ওই সুন্দর ওয়ালা হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত দুই নতির জায়গার মাঝের জায়গাটুকু আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া, ঠোঁটটারে দইরা আদর কইরা, নাকটারে দইরা আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া মাওলা কুরআনুল কারীমে বলে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। हर लहज़ाए मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। पहाड़ियों गफारियों कुदूसियों जबरूत, पहाड़ियों गफारियों कुदूसियों जबरूत, ये चार अनासिर तो बनता है मुसलमान, ये चार अनासिर तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकीम, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशे मन न बुखारा न बदख्शा, है उसका नशे मन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह जज़ खाही दाशतन गर्दा गुहाए सीनाराम, दाज़ खाही दाशतन गर्दा गुहाए सीनाराम। गाहो गाहे बाज खानी किस्से पारे नाराम। আহমদনগর নূরে মদিনার মাদ্রাসা ও এলাকাবাসীরা খুব খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা প্রথমে এই আসমান জমিন বানাইলেন। আসমান বানাইলেন 2 দিনে, জমিন বানাইলেন 2 দিনে, আসমান জমিনকে ডেকোরেশন করলেন 2 দিনে। 6 দিনে আসমান জমিন কমপ্লিট হয়ে গেল। হাজার হাজার শ্রেণীর মাখলুকাত বানাইলেন, সবাইকে ছেড়ে দিলেন। সবাই তিরিং বিরিং করে, পাখিতে কিচিরমিচির করে, গরুতে হাম্বা হাম্বা করে, মুরগিতে ভ্যা ভ্যা করে, আরো কত কিছুতে আওয়াজ টাওয়াজ করে। ফেরেশতারা অনবরত মাওলা পাকের জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা, সমানে জিকির করে। কিন্তু আমার মাওলার কাছে মজা লাগে না। আমার মাওলা কয়, এমন একটা মখলুক দরকার যে মখলুকটা কখনো কখনো উল্টা পাল্টা করবে, আর আমি আল্লাহ রাগ হয়ে যাব। ও আমার কাছে এসে বলবে, আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আর আমি এমন করব না। মাওলা তুমি রাগ করে থাইকো না, তুমি যদি রাগ করে থাকো মাওলা, আমি কার কাছে যাব? আবার ওরা কখনো কখনো একটু দুঃখ কষ্ট পাইবে, আমি মাওলার কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুইসা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আব্বা জান আদমকে বানাইবেন। এই দুনিয়ার মানুষ খেয়াল করেন, পৃথিবীতে সর্বপ্রথম পানি ছিল, পানি। এই পানির উপরে আল্লাহু আকবার, পুরো পৃথিবী শুধু পানি আর পানি ছিল। পানির ধাক্কা আসে, পশ্চিম দিক থেকে পানির ধাক্কা হইয়া সামনের দিকে আসতে থাকে, পূর্ব দিক থেকে পানির ধাক্কা হইয়া এটা সামনের দিকে আসতে থাকে, উত্তর দিক থেকে পানির ধাক্কা, দক্ষিণ দিক থেকে পানির ধাক্কা, ঢেউ হইয়া হইয়া সামনে
দিকে আসতে থাকে, কোথাও কোনো বাধা হয় না। এই 4 জায়গার ঢেউ এক জায়গায় ধাক্কা খায়, ওই ধাক্কার জায়গা যেই জায়গায় ধাক্কা খায় ওই জায়গার নাম খানে কাবা বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই খানা কাবায় ওই জায়গায় যখন 4 জায়গার পানির ধাক্কা খায়, ধাক্কার থেকে ফেনা হয়, এই ফেনাটা চতুর্দিকে ছড়াইতে থাকে। পশ্চিম দিকে এই ফেনা চলে যায়, পূর্ব দিক থেকে ফেনা চলে যায়, উত্তর এবং দক্ষিণে ফেনা চলে যায়। এই ফেনার উপর একটা আবরণ সৃষ্টি করেন, ওই আবরণের নাম হইল জমিন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি আমার জমিনের খাল তুইলা লয়ে আসো, আমি খলিফা বানাম, আদম সফিউল্লাহকে বানাবো। এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসে, জমিনে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আরদাল্লাহ, এ জমিন তোমারে সালাম। কি ব্যাপার জিবরাইল আসছো কেন? মালিক পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক আদম বানাইবে, আল্লাহ পাক মানুষ বানাইবে। জমিনে একটা হুমকি দেয়, জমিনে একটা ধমক দেয়, জিবরাইল আসমানে চলে যায়। আল্লাহ জমিনে ধমক দিয়েছে, আমার কাছে আসে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি যাও, আমি জমিনের খাল তৈলা লয়ে আসো, জমিনের খাল তৈলা লয়ে আসো, আমি আদমকে বানাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসে, জিবরাইল যেমন সালাম দেয়, সালামের উত্তর নেয়। এরপর বলে, কি ব্যাপার? আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। জমিন এবার ধমক দেয়, ইসরাফিল উপরে উঠা যায়। আবার আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠায়, একইভাবে জিবরাইল যেমন ধমক খায়, ইসরাফিল যেমন ধমক খায়, মিকাইল আলাইহিস সালাম ধমক খায়, ইনিও উপরে উঠা যায়। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, যেই কাজ জিবরাইলও পারে না, যেই কাজ ইসরাফিলও পারে না, যেই কাজ মিকাইলও পারে না, এই আজরাইল তুই আয়। এবার তুই আমার জমিনের খাল তুইলা লই আয়, আমি আদমকে বানাবো। এবার যেই কাজ জিবরাইলে পারে নাই, যেই কাজ মিকাইলে পারে নাই, যেই কাজ ইসরাফিলে পারে নাই, তাড়াতাড়ি যা জমিনের খাল তুইলা লই আয়। আল্লাহ জিবরাইলের অন্তরে মায়া লাগায়, ইসরাফিলের অন্তরে মায়া আছে, সব ফেরেশতাদের অন্তরে মায়া আছে, কিন্তু আজরাইলের অন্তরে কোনো মায়া আল্লাহ লাগায় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল জমিনে আসে, জমিনে আইসা কোনো সালাম কালাম দেয় না। এবার জমিনকে হাত লম্বা করে একটা জমিনে থাবা দেয়, ওই এক হাতের ভেতরে 20 কোটি বর্গ এরিয়া মাইলের জমিন এক থাবায় তুইলা আসমানে লইয়া যায়। সুবহানাল্লাহ। যেই আজরাইলের থাবাটা এত বড়, ওই আজরাইলের কবজিটা কত বড়, যেই আজরাইলের কবজি এত বড়, তার হাতটা কত বড়, যার হাত এত বড়, ওই দেহখানা কত বড়, ওই দেহওয়ালা যে সত্তা না জানি ওই মাওলা কত বড়। আল্লাহ আকবার বলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান খাওয়ালাহু হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার ওই মাটি লইয়া যায়। এবার মাটি দিয়ে আল্লাহ পাক খামিরা বানায়। এই ফেরেশতারা এবার আমার আদমকে বানাও। আল্লাহ আদমকে বানাবো, কেমন কইরা বানাবো? আঙ্গুল কতটা হবে? কয় আঙ্গুল 10টা, 2 পায়ে, হাত পা মিলে 20টা আঙ্গুল হবে। কতটা রগ হবে? এটাও মাওলা বলে দেয়। কতটা অঙ্গ প্রত্যঙ্গ হবে? এটাও মাওলা বলে দেয়। কতটা গিরা হবে? এটাও মাওলা বলে দেয়। মাওলা যেমন বলে ফেরেশতারা আদমকে তেমন করে বানাইয়া ফেলে। বলেন সুবহানাল্লাহ। এবার আদমকে বানাইয়া এবার আল্লাহর কয়, আল্লাহ কেমন হইল রে মাওলা? তুমি বলছিলা বানাইতে, বানাইছি, এবার কেমন হইল? আল্লাহ কয়, আমার আদরে মাখলুক আমার মন মতন হয় নাই, আমি আমার মন মতন কইরা বানাবো। এবার আল্লাহ পাক তার কুদরতি হাতটা লম্বা কইরা, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুজ জামাল, আমার মাওলা যেমন সুন্দর তার হাত কানা তেমন সুন্দর। ওই সুন্দর ওয়ালা হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত 2 নতির জায়গার মাঝের জায়গাটুকু আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া, ঠোঁটটারে দইরা আদর কইরা, নাকটারে দইরা আদর কইরা, গাল কপালে হাত লাগাইয়া
মাওলা কুরআনুল কারীমে বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কোন দিকে তাকাও, জোরে কও সুবহানাল্লাহ। অন্য দিকে তাকাই লইব, কার দিকে তাকাই লইব? কো আমার দিকে যে তাকাও না, কালা দিকে তাকাও না। হ্যাঁ, অন্য দিকে তাকাইলে আমার মন অন্য দিকে জায়গা না। কও আমার দিকে তাকাইতে পারবা না? কিছু সময়ের জন্য পারবা না বাবা? তাহলে আমার দিকে তাকায় থাকো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ। কথা কি বোঝা যায়নি? বাবাদের কথা কিছু জিগাইলাম না, ওদেরকে ঠান্ডা করতে পারলে কিছু শুনতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে না বাবা? মেরে মোহতারাম ভাই, আজকে তোমরা এই মাদ্রাসার ছাত্রী হয়েছ, তোমাদের শান কত বড়, তোমাদের মান কত বড়, তোমাদের আজমত কত বড় রব্বে জুল জালালের নিকট জাননে। কয় কেমন? কয় তুমি যখন আহমদনগর নূরে মদিনা মাদ্রাসায় এই যে তোমরা যখন হাইটা হাইটা সকালবেলা মায়ের হাত ধইরা আসো, যখন সন্ধ্যাবেলা লইয়া যায়, দুপুরবেলা তোমাদের লইয়া যায়, আবার যখন তোমরা ঘোরাফেরা করো, কয় তোমার শান আর মাকাম মালিকের কাছে কেমন? কয় কেমন? আল্লাহ রাসূল বলে ফেরেশতাদের যে নূরের পাখনা, ফেরেশতাদের নূরের বাহন, আল্লাহ পাক তোমাদের সম্মানের খাতিরে তোমাদের পায়ের নিচে বিছনা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তোমাদের শান এমন, আল্লাহ পাক কোন কুতুবের পায়ের নিচে ফেরেশতাদের পর বিছায় না, আল্লাহ পাক কোন ওলির পায়ের নিচে ফেরেশতাদের পর বিছায় না। তোমরা যে সকালবেলা মাদ্রাসায় আসো, এই মাদ্রাসায় আসার কারণে, এই মাদ্রাসার তালেবে ইলম হওয়ার কারণে, এই মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরের পাখা তোমাদের পায়ের নিচে বিছায়া দেয়। বলো সুবহানাল্লাহ। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী। আমার ভাইয়েরা শোনো শোনো, এই জায়গায় যেই জায়গায় হাদিসের চর্চা হয়, যেই মাদ্রাসার ভিতরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের চর্চা হয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কথা কও ঠিক কিনা? আখলিল দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস পড়ছো কি পড়ো নাই? বলো সুবহানাল্লাহ। তোমরা এই হাদিস কেন পড়েছো? তোমরা কি জানো নি এই হাদিস যখন তোমাদেরকে ওস্তাদে পড়ায় আর তোমরা যখন পড়ো, কয় কিছু তো দেখো না? কয় না, দেখতে পারে না, কারণ চোখ তো মাওলা পাক আমাদেরকে দেয় নাই। নবীজি বয়ান করে, যখন তুমি হাদিস পড়তে থাকো, যেই জায়গায় হাদিসের চর্চা হয় রওজা পাক থেকে, আর এই জায়গার মাঝে কোনো ওয়াল থাকে না, কোনো দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পাহাড় পর্বত নদী খাল বিল থাকে না। ওই ব্যাপার স্যাপার কি? ওই এই মাহফিলে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ করে দেয়। বলো সুবহানাল্লাহ। চোখ নাই তাই তো দেখি না। মেরে মুহতারাম ভাইও, এই জন্য তুমি যখন আহলুল্লাহ হয়ে যাবা, তুমি যখন বড় আল্লাহর ওলি হয়ে যাবা, তুমি যখন বড় আলেম হয়ে যাবা, তোমার কদমে কদমে ছোঁয়া, তুমি ঘুমিয়ে থাকলো সব বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আনোয়ার হক আব্বাসী সাহেব আমার বড় বন্ধুবর। সারা বাংলাদেশে এত বড় প্রধান অতিথি, প্রধান বক্তা হয়ে যিনি বয়ান করেন, আমিও যার বয়ানে পাগল। আজ আমার সৌভাগ্য হয়েছে হযরত ওয়ালার মাহফিলে আসতে পেরেছি, এটাও আমি শুকরিয়া আদায় করি। বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, হযরতের মাদ্রাসা, এই মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসা উপর থেকে আসছে, ওখান থেকে নবীজি মাদ্রাসা কায়েম করেছেন, ওখান থেকে আজকে দারুল উলুম দেওবন্দ, ওখান থেকে পুরো দুনিয়ার ভেতরে একটা শাখা আহমদনগর নূরে মদিনা, এটাও একটা ওই মাদ্রাসা, মদিনাওয়ালা মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, বলতেছিলাম আদম আলাইহিস সালামকে সব জায়গার মাটি দিয়া এবার আদমকে বানাইয়া আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি সব চাইতে মানুষকে, আদমকে সুন্দর করে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ।
আদমের চেহারাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া, আদমের জিহ্বাটা বানাইছেন তায়েফের মাটি দিয়া, আদমের দুই হাতটা বানাইছেন দুই পাহাড়ের মাটি দিয়া, আদমের পেট পিঠকে বানাইছেন ইরাকের মাটি দিয়া, আদমের লজ্জাস্থান বানাইছেন বাবেলের মাটি দিয়া। সব জায়গার মাটি মিলাইয়া আব্বা জান আদম সফিউল্লাহকে বানায়, আদম সফিউল্লাহকে জান্নাতে থাকতে দেয়, ওই জান্নাতের ভেতরে আম্মা জান হাওয়াকে বানায়। আদম সফিউল্লাহ ঘুরে ফেরে, আদম সফিউল্লাহ খায় দেয়, কিন্তু মনে বড় মজা নাই। মনের ভেতরে আল্লাহ পাক তাকাইলেন, আদমের মজা লাগতেছে না, একটা সঙ্গী হলে ভালো হয়। কি ব্যাপার আদম, মন মরা মরা কেন? তোমার সামনে দুধের নহর, তোমার সামনে ফলের রসে, তোমার সামনে হইল মধুর নহর, তোমার সামনে শরাবের নহর, এই যে যে নহর গুলা আছে, এই যে ফল ফাঁকারি আছে, এত কিছু খাইয়াও তো দেখে মন খুশি না? কয় না না না, খুশি না, আমার একটা সঙ্গী লাগবে, আমার একটা সঙ্গী মিলাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইলেন সব জায়গার মাটি দিয়া। এবার আদম ঘুমাইয়া যায়, ফেরেশতাদের মাধ্যমে আব্বা জানের বাম পাজরের নিচের একটা বাঁকা হাড়কে বের করেন, ওখানে আল্লাহ পাক কোন মেশিন ফিট করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই বলছেন আল্লাহ পাক কোন। আম্মা হাওয়া, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম হয়ে গেছে, আব্বা জানের পাশে ঘুমাইয়া রইলেন। আব্বা জান জাগলেন, আম্মা জানকে দেখলেন, খুব পছন্দ হয়ে গেল। আব্বা জান ধরতে গেলেন, আল্লাহ পাক বলে ডোন্ট টাচ মি, এখনো হাত দেওয়া যাবে না, এটা তোমার জন্য এখনো হালাল হয় নাই। কই বানাইছো কার জন্য? কই বানাইছো তোমার জন্য, কিন্তু তুমি ধরতে পারবা না। কই কি করা লাগবে? কই বিবাহ করা লাগবে। কই বিবাহ তো করতেই চাই, তাহলে করাইয়া দেন। এবার আল্লাহ পাক বলে মহারণা লাগবে। কই মহারণা আসেনি। কই আমার কাছে তো কোনো দিনার নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো রুপিয়া নাই, আমার কাছে কোনো রিয়াল নাই। কই এত কিছু থাকার দরকার নাই, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, আমার বন্ধুর উপরে কয়েকবার দুরূদ সালাম পাঠ করো, তোমার হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কইলা না সুবহানাল্লাহ? এবার আম্মা জান হাওয়া আব্বা জানের সাথে বিবাহ হয়ে যায়, খায় দায় ফুর্তি করে, অনেক আনন্দে ঘুরে। আল্লাহ পাক দেখলেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, এই আদম হাওয়া, এই জি রব্বুল আলামিন বলেন কই সব কিছু করবা জান্নাতে, কোনো অসুবিধা নাই। বেস্তে আজাম কে আজানে নবাশা কাসে রাবা কাসে করে নবাশাত। বেহেশতে এমন একটা জায়গা, এখানে কোনো অসুবিধা নাই, এখানে কোনো সমস্যা নাই। আদম শুধু তোমাকে বলে দিলাম, এই হাওয়া শুধু তোমাকে বলে দিলাম, এই যে লা তাকরাবাহা লা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছ বানাইছি, এই গাছের কাছে আইসো না, এই গাছের ফলের দিকে তাকাইও না, এই ফলের দিকে তাকাইলে খাইতে মনে চাবে, ধরতে মনে চাবে, এটার আশেপাশে এরিয়ার আসার দরকার নাই। এবার তিনি আদম সফিউল্লাহ আসে না, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আসে না। শয়তান বড় জিদ বানলেন, এই আদমকে ধোঁকা দিতে হবে, আদমকে জান্নাত থেকে বের করতে হবে। এই আদম তো সেই প্রতিশ্রুতি আগে গ্রহণ করে ফেলেছে। কখন গ্রহণ করে ফেলেছে? যখন আদমকে আল্লাহ পাক বানাইলেন, বানাইয়া বললেন সকলে সম্মান সুযোগ সেজদা দাও। সকল ফেরেশতারা সেজদা দেয়, কিন্তু ইবলিস সেজদা দেয় না। সেজদা দেওয়ার কথা যখন বলেছিলেন, সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদমকে সেজদা দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, এই ইসরাফিল তুমি যেহেতু সর্বপ্রথম সেজদা দিয়েছো, তাহলে এই পুরস্কার হিসাবে লৌহে মাহফুজে যে কোরআন আমি লিখে রেখেছি, এই পুরো কোরআন তোমার কপালে আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আল্লাহ পাক কোরআন লৌহে মাহফুজে এই কোরআন 30 পারা কোরআন লিখে দেয়। ফেরেশতারা সিজদা করে, ইবলিস সিজদা করে না। আল্লাহু আকবার বলেন। এই কি ব্যাপার, তুই আদমকে সিজদা কেন করলি না? এবার মাখলুক হইয়া আল্লাহ পাককে বলে, আল্লাহ কেমন কথা কও, আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির গতি তো নিচে, আগুনের গতি উপরে। ও বুঝাইতে চাই মাওলা, তুমি কি বোঝো না? মাটির কাম হইল নিচে,
আগুনের গতি হইল উপরে, উপরওয়ালার আর নিচের গতিওয়ালাকে কেমনে সেজদা করে। আমি তোমার চাইতে ভালো, আনা খায়রুম মিনহু, আমি তোমার চাইতে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। এই নিচে যদি আগুন ধরাইয়া দাও, আগুন উপর দিকে ওঠে, উপরের দিকে যদি ঢিলা মারো, এবার নিচের দিকে যায়। আল্লাহ পাক বুঝাইতে চায়, এই পদার্থ বিজ্ঞানী হয়ে গেছো, আমি কি এত কিছু বুঝি টুঝি না? তুই কি ভাবছস নেই আমি খালেকের সামনে হুকুমের অমান্য করেছ, বের হয়ে যান। এবার ওখানের যে কথাটা হইল, ওই শয়তান, তখন তো তিনি শয়তান ছিলেন না, তখন তো ফেরেশতাদের লিডার ছিল, তিনি তো বড় সরদার ছিল। এবার বলে দিল, শয়তান তুই বের হয়ে যা। এইখানে কথা হইল, এই শয়তানকে কে ধোঁকা দিল আদমকে সেজদা না করার জন্য? এখানে যে শয়তানকে যে ধোঁকা দিয়েছে তার নাম হইল নফস। নফস ভেতর থেকে শয়তানকে বুঝাইছে, তুই বড়, আদম ছোট, তুই ওরে সেজদা করিস না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের প্রধান দুশমন হইল শয়তান, নফস। আমাদের প্রধান শয়তানের নাম কি? দুশমনের নাম কি? নফস। নফস প্রথমে শয়তানকে ধোঁকা দিয়া ফেরেশতাদের থেকে সেজদা, মানে ফেরেশতারা সবাই সেজদা দিল আদমকে, শয়তান দিল না। তখন তিনি ফেরেশতাদের লিডার ছিল, ভালো ছিল, কিন্তু ভেতরে নফস বলে সেজদা লাগাইছিল। তাহলে প্রথম দুশমন হইল নফস। প্রথম দুশমন কি? নফস। এবার আসেন এক নম্বর দুশমন নফস। দুই নম্বর হইল জান্নাতে। এবার আব্বা জান হাওয়া আলাইহিস সালামকে ধোঁকাটা দিলেন। কেমনে ধোঁকা দিলেন জানেননি? এবার জান্নাতের ভিতরে ময়ূরের মনে চায় আমার একটু সাপ খাইতে নিগা। এবার জান্নাত থেকে ময়ূর বের হয়। এবার ময়ূর বের হইয়া দুনিয়ার ভিতরে আসে, ওখান থেকে একটা সাপ ধরে। এবার সাপের মাথায় কামড় দেয়। শয়তানকে জান্নাতে তো যাইতে পারি নাই, আল্লাহ তাআলা তো আমাকে বের করেই দিয়েছে। যে আদমের জন্য আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদমরে জান্নাতে যাইতে দেব না। ওই আদমরে ঠিক মতন, আদমের উম্মত, আদমের সন্তানদেরকে জান্নাতে যাইতে দেব না। এবার তিনি প্রতিজ্ঞা করলেন, ওই যে ময়ূরের সাপের মাথায় কামড় দিলেন। এবার শয়তান চিন্তা করলো জান্নাত থেকে কেমনে বের করা যায়। এবার ময়ূর যখন সাপের মাথায় কামড় দিল, এবার সাপের মুখ হা হয়ে গেল। শয়তান একটা সুযোগ করলো, এবার সাপের মুখের ভেতরে শয়তান ঢুইকা পলাইয়া যায়। কামড় দিলে মুখ হা হয়ে যায় না? হা হয়েছে, ওটার ভেতরে সাপের মুখের ভেতরে। এবার শয়তান ঢুকে গেছে। ওই ময়ূর সাপকে ধইরা জান্নাতে লয়ে আসে। এবার জান্নাতে আইসা টুকরায় টুকরায় খাবে। জান্নাতে যখন মুখ থেকে ছাড়ে, এবার শয়তান কয় তাড়াতাড়ি ভাগি, নয়তো ময়ূরের পেটে চলে যাব। এবার মুখ থেকে বের হইয়া আরেক জায়গায় পলাইয়া থাকে। এবার ময়ূর যখন সাপ খায়, এবার সাপ খাওয়ার পরে এই ময়ূর সাপ খাওয়াকে কেন্দ্র করে শয়তান ছিল বাহিরে। এবার চলে আসলো জান্নাতের ভিতরে। আব্বা জান এক জায়গায় ঘুরতে গিয়েছেন, আম্মা জান একা একা আছেন। এবার আম্মা জানের কাছে শয়তান এবার দরবেশ সাজে, কান্দাছে দরবেশ সাইজা, পাশে বৈশা বৈশা কান্দে। মহিলা মানুষকে বানাইছেন মাওলা দিল নরম দিয়া। কোন মানুষ যদি কান্দে, সব মহিলারা কয় বাবা কান্দো কেন? বাবা তোমার কি হয়েছে? ক্ষুধা লাগেছে কিনা? তোমার বাবা মা মারা গেছে কিনা? কি অসুবিধা? তো মহিলা মানুষটা হইল দিল নরম থাকে। আম্মা জানের দিলটা ছিল বড় নরম। এবার আম্মা জান বলে, ও বুড়া মিয়া তুমি কেন কান্দো? এবার বুড়া মিয়া কয় কান্দি, এটা আমার জন্য না, আমি কান্দতেছি আপনাদের কথা লক্ষ্য কইরা। আমাদের চিন্তায় তুমি কান্দো, ব্যাপার সেবার বুঝলাম না। বুঝলেন না? আল্লাহ আপনারা কি জান্নাতে থাকতে চাননি? কয় হ, আল্লাহ তো আপনাকে জান্নাতে থাকতে দিব না। কে? আল্লাহ কি এমন কোন হুকুম দিছিনি? কোন গাছের কাছে যাইতে নিষেধ করছে? কয় হ, এই ফল গাছের ফল রস খাইতে না করছে, ওইটাই তো ওই শাজারাতুল খুলদ, এই চিরস্থায়ী গাছের ফল যদি একবার খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত থেকে বের করবে না। এই জন্যই
আল্লাহ তাআলা আপনাদেরকে বের করার জন্য এই ফল, চিরস্থায়ী ফল খাইতে নিষেধ করেছে, যাতে করে খাইলে বের না করা লাগে। হ্যাঁ, না খাইলে বের করতে যেন পারে, আর খেয়ে ফেলে আর বের করতে পারবে না। ওই তাই এত সুন্দর জান্নাত ছাইরা দুনিয়া কি আর যাইতে মনে চায়। এবার কয় কি ব্যাপার, কেমনে কি করি? কয় আদম তো কাছে নাই, তুমি কি করো, গাছের কাছে যাও, এবার ফল পারো। আদম যখন আসবে তুমি তোমার নিজ হাতে এক পেয়ালা রস, এক গ্লাস রস দিয়া তোমার স্বামীকে তুমি উপহার দিবা। আদম সফিউল্লাহ তো জানে আল্লাহ তাআলা বলেছিলেন গাছের কাছে না যাইতে। আর আদম সফিউল্লাহ জানে, আম্মা জানের এই কথাও জানা ছিল যে আমরা গাছের কাছে যাব না, যেহেতু আদম নবী হবে। এই জন্য আম্মা জান যখন রস বানাইলেন, আদম সফিউল্লাহ যখন কাছে আসলেন, এবার আম্মা জান যখন আদম সফিউল্লাহকে রস দিলেন, ফলের রস দিলেন, তখন আদম সফিউল্লাহ এটা ভাবেনি নেই কখনো, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানের ফল তো হতেই পারে না। তিনি খাইলেন, তিনি আম্মা জান হাওয়া আলাইহিস সালাম খাইলেন। এই খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল আম্মা জানের পোশাক এবং আব্বা জানের গায়ের পোশাকগুলো খুলে গেল। আল্লাহু আকবার বলো। মেরে মুহতারাম ভাইও, এবার আব্বা আম্মা জানের পোশাক খুলে গেল, বুঝতে আর বাকি রইল না, ঘটনা ঘটে গেছে। এই যে ধোকাটা দিল আব্বা জান এবং আম্মা জানকে, ধোকা দিয়ে জান্নাত থেকে বের করলেন, এটা হইল শয়তান। এক নম্বর দুশমন নফস, দুই নম্বর দুশমনের নাম হইল শয়তান। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রথম গুনাহটা করাইছে নফস, দ্বিতীয় গুনাহটা করাইছে হইল শয়তান। এই শয়তান গুনাহটা করাইয়া আব্বা আম্মা জানকে এবার বের করাই দিলেন। তো যখন আব্বা আম্মা জানকে বের করে দিলেন, আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আব্বা জানকে এক প্রান্তে, আম্মা জানকে আরেক প্রান্তে ফেলাইয়া দিলেন। তখন যখন বের হইতেছিলেন, তখন আদম সফিউল্লাহ জান্নাতের গেটের দিকে তাকাইয়া কাঁদতেছিলেন। আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসলেন, তখন এমন অন্ধকার ছিল, এক বিঘত সামনে আদম সফিউল্লাহর সামনে কি পানি আছে না খাদ আছে, না কোনো পাহাড় আছে, না কোনো গাছ আছে, তিনি এটা দেখতেছিলেন না। কারণ আদম সফিউল্লাহ ইতিহাসে পাওয়া যায় যা আসর থেকে মাগরিবের সময়টুকু শুধু আল্লাহ আদম সফিউল্লাহ জান্নাতে ছিলেন। যখন তিনি দুনিয়াতে অবতরণ করেন তখন ছিল সন্ধ্যা, তখন ছিল ঘন কাটা রাত। ওই রাতের ভেতরে যখন আদমকে দুনিয়াতে পাঠায় আর আম্মা জান হাওয়াকে পাঠায়, রাত পার হচ্ছে না, আস্তে আস্তে পার হচ্ছে। আদম সফিউল্লাহ ভয় পাইতেছিলেন, এমন এক দুনিয়ার ভেতরে আর কোনো মানুষ নাই, শুধু এক আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কান খেয়াল করে রাখেন, আদম সফিউল্লাহ যখন ঘন রাত্রের ভেতরে রাতগুলো শেষ হইতে হইতে যখন ফজরের সময়, সুবহে সাদিকের সময় যখন আলো আসতেছিল, আদম সফিউল্লাহর সামনে একটু পরিষ্কার হইতেছিল। আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম এবার মনে মনে খুশি হয়। এবার দেখে পিছনের অন্ধকার দূর হয়ে যাইতেছে, সামনে আল্লাহ পাক আলো দিতেছেন। এটা দেখা আদম সফিউল্লাহ শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে। মালিকের কাছে এই নামাজটা এত পছন্দ হয়। 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক আমার থেকে অন্ধকার দূরীভূত করেছেন। আরেক নম্বর কারণ হইল আল্লাহ তাআলা আমার সামনে এই দুর্ভিক্ষের আলো দিয়েছেন। এখন আমি রাস্তাঘাট ফুলসিরাত যা আছে সব কিছু আমি দেখতে পারি। আদম আলাইহিস সালাম এই 2 কারণে 2টা সিজদা দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের এই সিজদা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। আমার নবীজিকে উম্মে হানির ঘর থেকে জাগাইয়া আমার নবীজিকে আল্লাহর বাড়িতে মেহমান কইরা ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমার নবীজির উপরে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এই খেয়াল করেন, আদম সফিউল্লাহ যখন 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ মাওলার কাছে এত পছন্দ হলেন, এই 2 রাকাত নামাজ দিয়ে দিবেন। উম্মতে মুহাম্মাদীকে আদম সফিউল্লাহকে বানাইছেন সর্বপ্রথম। এর ভিতরে 1,24,000 পয়গম্বর গেছে, কারে আল্লাহ তাআলা কোনো নামাজ দেন নাই, কারে আল্লাহ তাআলা কোনো কিছু দেয় নাই। আল্লাহ আদম সফিউল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 3 রাকাত 6 রাকাত নামাজ দিয়েছিলেন। সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে 2 রাকাত। এই ছিল মুসা আলাইহিস সালামের নামাজ। আমার আল্লাহ বললেন
আদম আলাইহিস সালামের এই ফজরের 2 রাকাত সিজদা আমি চিরস্মরণীয় করে রাখবো। ওই কেমনে তুমি রাখবারে মাওলা? আল্লাহ পাক বলে সময় আসতে দে। আমার নবীজি যখন দুনিয়াতে আসবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠায় নবুয়তের 40 বছরের সময়। আল্লাহ পাক নবুয়তি দান করে। নবুয়তের 7ম বছরে 3 বছর কারাবদ্ধ হয়, পাহাড়ে বয়কট অবস্থায় থাকে। ওই পাহাড় থেকে নবুয়তের 11তম বছরে নবীজি যখন বাড়িতে আসে, এর 3 মাস পর চাচা আবু তালেব ইন্তেকাল করে। এরপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে। মক্কার মানুষ নবীজিকে মারে, মক্কার মানুষ নবীজির মার খায়। এই ব্যাপারটা নবীজি প্রকাশ করতে পারে না। এবার নবীজি প্রকাশ করার আগে এবার যদি নবীজির আশা হইল আমি মার খাই কোনো অসুবিধা নাই, আমার কোনো উম্মত, আমার যদি কোনো একটা মানুষ মুসলমান হইতো, আমার অন্তরে কোনো ব্যথা থাকতো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি, আল্লাহু আকবার, আমার নবীজি এবার মক্কায় বাড়ি খায়, তায়েফ শহরে যায়। তায়েফ শহরে 3 পুত্রের কাছে দাওয়াত দেয়। যেই তায়েফ শহরের ভিতরে আব্দে ইয়ালিনের 3 পুত্র, 3 পুত্রের নেতৃত্বে পুরো তায়েফ শহর চলত। ওই 3 পুত্রের কাছে দাওয়াত দেয়। তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করে, বাজে মন্তব্য করে। এবার আল্লাহ রাসূলকে হুকুম, আল্লাহ রাসূলের উপরে পাহাড়, আল্লাহ রাসূলের উপরে কঙ্কর নিক্ষেপ করার জন্য তায়েফ শহরের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, বড় বড় যুবকদেরকে হুকুম দেয়া যায়, তোমরা ঝুপড়ির ভেতরে কঙ্কর জমা করো, তোমরা পাথর জমা করো। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে তোমরা মারতে আরম্ভ করে দাও। তায়েফ শহরের লিডারদের যখন হুকুম পাইয়া যায়, এবার মক্কার দুষ্ট ছেলেরা, মক্কা তায়েফের দুষ্ট ছেলেরা এবার আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দেয়। এক একটা পাথর আমার নবীজির কপালের গায়ে লাগে, এক কপাল থেকে রক্ত বের হয়ে যায়। এক একটা পাথর যখন আমার নবীজির গালে লাগে, ওই গাল মুবারক ফাইটা রক্ত বের হয়ে যায়। এক একটা পাথর যখন আমার নবীজির শরীর মুবারকে লাগে, যেই শরীর মুবারকে মশা মাছি করা হারাম ছিল, যেই শরীর মুবারকে মানুষের সব কিছু হারাম ছিল, ওই শরীরের ভিতরে মক্কার তায়েফের দুষ্ট ছেলেদের পাথরগুলা নিক্ষেপ হচ্ছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতে পারতেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এবার নবীজি যখন মারতে মারতে নবীজি ক্লান্ত হয়ে যায়, নবীজি অজ্ঞান হারাইয়া ফেলায়। এবার নবীজি এক সময় দপাস করে জমিনে পড়ে যায়। সফর সঙ্গী ছিলেন যায়েদ বিন হারেসা, নবীজিকে জড়াইয়া ধরে তায়েফ শহরের দুষ্ট লোকদেরকে বলে, এরে তায়েফের লোকেরা, আমারে মেরে ফেল, কিন্তু তোরা নবীজির গায়ে একটা পাথর নিক্ষেপ করিস না। পাকিজা তারাস আরশে বরি জান্নাতে ফেরদাউস আরাম গাহে রসুলে এ আরবি হায়। তারে জানোস নি আমার নবীজির সম্মান কেমন জানো? আমার নবীজি যে রওজা পাকের শোয়া, আমার নবীজির পায়ের সাথে মদিনার যে রওজা পাকের মাটির টুকরার দাম লেগেছে, ওই মাটির টুকরার দাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের আরশের চাইতে আমার নবীজির পায়ের মোবারকের মাটির টুকরার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে আজকে পাথর মারে তায়েফ শহরের দুষ্ট লোকেরা। যায়েদ বিন হারেসা বলে, আমারে মেরে ফেল। নবীজি এক পর্যায়ে রক্ত বের হইতে হইতে নবীজির কপাল মোবারকে পাথর লাগতে লাগতে নবীজির এমন অবস্থা হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, রক্তের স্রোত বইতে আরম্ভ করে দেয়। নবীজির একটা রক্তের স্রোতের নালা নবীজি জুতা মোবারকের দিকে করে দিলেন।
এই জন্য যে আমি বড় শানওয়ালা নবী, আমি বড় মানওয়ালা নবী, আমি বড় আজমতওয়ালা নবী। এই রক্তের এক ফোঁটা যদি জমিনে পড়ে, আল্লাহ তায়েফ শহরকে বিস্মার করে দিবে, আল্লাহ তায়েফ শহরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমার নবীজি এই রক্তগুলাকে নবীজির জুতা মোবারকের দিকে ইঙ্গিত করে দেয়, জুতা মোবারকের দিকে আল্লাহ রাসূল লাইন করে দেয়, জুতা মোবারকের ভিতরে রক্ত ঢুকে যায়। এক পর্যায়ে রক্তগুলা জমা হয়ে যায়, নবীজির পায়ের সাথে জুতার সাথে লেগে যায়, নবীজি জমিনের ভিতর বেহুশ হয়ে যায়। দেখা গেল কিছুক্ষণ পর একজন কাফের আইসা আমার নবীজির বেহুশ অবস্থায় নবীজির হাত ধরে উঁচু কইরাম আবার দাঁড় করাইলেন। কিতাবের ভিতরে লেখে কেন দাঁড় করাইলেন জানেননি? নবীজির গায়ে যেন দুষ্ট লোকেরা পাথর মারে, আর ওই পাথরগুলা যেন নবীজির গা মুবারকে লাগে। বলেন নাউজুবিল্লাহ। এরে তায়েফবাসী এমন নবীজির মায়ের দিলেন যায়েদ বিন হারেসা বলে, আর নবীজি বেঁচে নাই, আর একটু আঘাত করিস না, নবীজি কিন্তু বেঁচে থাকতে পারবে না। এবার তায়েফের ছেলেরা এবার নবীজিকে ছেড়ে দেয়, আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যায়েদ বিন হারেসা আমার নবীজিকে কাঁধে কইরা এবার এমন এক আঙ্গুরের বাগানের ভিতরে গেলেন, যে আঙ্গুরের বাগানটা ছিল এক কাফেরের বাগান। কিছুদিন আগে নবীজি ওই বাগানওয়ালা কাফেরের সাথে এক মুখামুখি যুদ্ধ করেছিল। এবার নবীজিকে যখন দেখলেন যায়েদ বিন হারেসা নবীজিকে কাঁধে কইরা কাফেরের বাগানে নিয়েছে, কাফের বাগানওয়ালা নবীজিরে দেখেছে। এবার কাফের বাগানওয়ালা বলে, হায় রে তায়েফবাসী, এমন মারাটা কেউ কি কারো মারে? অথচ তিনি কাফের নবীজির মায়ের দেখা তার মায়া লাইগা যায়। এবার কাফের বলে, এ আমার খাদেম, তাড়াতাড়ি আঙ্গুরের শুকনা থেকে আঙ্গুর গুলা ছেড়, ভালো ভালো পাকনা পাকনা আঙ্গুর গুলা ছিড়িয়া একটা পাত্রের ভেতর কইরা নবীজির সামনে লইয়া যা। আমি নবীজির সামনে যাব না, এই আঙ্গুর গুলা নবীজির সামনে লইয়া যা। আমার নবী যেন একটা আঙ্গুর হইল এখান থেকে ব্যবহার করে। এবার খাদেম যখন পাকা পাকা আঙ্গুর গুলা একটা পাত্র কইরা নবীজির সামনে আনে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা আঙ্গুর ফল আপনাকে খেতে বলেছে। বাগানওয়ালা আপনাকে না খাইলো একটা আঙ্গুর ফল খাওয়ার জন্য বলেছে। বাগানওয়ালাকে কয় কাফের, কয় তার নাম কি? কয় এই। কয় সে তো কয়েকদিন আমাকে আমার সামনে এসেছিল, তার সাথে আমরা যুদ্ধের ময়দানে একসাথে যুদ্ধ করেছি। কয় তিনি আসলো না কেন? এবার কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসি নাই। তায়েফের মানুষরা যেইভাবে আপনার উপর টর্চার করল, যেইভাবে আপনার উপর নির্যাতন করলো, যেইভাবে আপনাকে এত মার দিল, আমি কাফের যদি আপনার সামনে যাই, আপনার মনের ভেতরে খটকা লাগতে পারে, আপনার ভেতরে একটা ভয় লাগতে পারে। আইরে মৃত্যুর সময় বুঝি এখন আমার আর বাকি নাই, কাফের আমাকে এখন মেরে ফেলতে পারবে, কারণ আমার চাওয়ার মতো শক্তি নাই, হাত উঁচু করার মতো শক্তি নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে ছিলাম, আপনি আমার বাগান থেকে আঙ্গুর পান করেন। এবার আঙ্গুর নবীজি পান করে। আমার নবীজির ওই রক্তমাখা শরীর দেখা বাগানওয়ালার কর্মচারী দুজন মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাফের আমার নবীজিকে হত্যা করবে, কিন্তু নবীজির এমন রক্তমাখা শরীর দেখা এমন মায়া লাগা গেছে, এমনি মানুষ মারেনি। আমার নবীজি এমন সুন্দর ছিল, নবীকে যখন কাবা দেখতো, যখন পূর্ণিমার চাঁদকে যেমন দেখা যায়, আমার নবীজির চেহারাটাও তেমন সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীতে বসা খেজুর পাতার ছাউনি দিয়া এবার এক সাহাবী দূরে খাড়া। আমার নবীজি ডাক দিলেন, এদিকে আসো। ওই সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, তুমি একটু বসো। এবার একটু বসলেন। ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? কয়, আমি একটু ঘুমাবো। কয়, তুমি একটু বসলে তোমার রানকে বালিশ বানাইয়া ঘুমাবো। এবার ওই সাহাবী বৈশা যায়, এবার নবীজি তার রানের উপর ঘুমাইয়া যায়। এবার সাহাবী বলেন, হায়রে মনের মতো কইরাম কোনদিন নবীজিকে দেখতে পারে নাই। নবীজিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছিলেন, এত চোখের ভেতরে এত নূর
পুরার তাওয়াজ্জু দিয়েছিলেন, চোখের উপর চোখ রেখে কোনো সাহাবী কথা বলতে পারে নাই। নবীজির এক বাম সাইড দেখতেন, আবার নবীর অন্য দিকে তাকাইলে নবীজির এক বাম সাইড দেখতেন। দুইজন সাহাবী আমার নবীজির চোখের উপর চোখ রাইখা পুরা চেহারাটা দেখতে পারতেন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই চেহারাটা এত সুন্দর ছিল। এবার সাহাবী বলে, এবার আমার নবীজি যখন আমার রানের উপরে এবার শুয়ে গেলেন, এবার আমার ভাবতে লাগলাম, এবার হায়রে নবীজিকে মন মতন দেখবো। এবার নবীজিকে মন মতন দেখা আরম্ভ করে দিল। হঠাৎ কইরা খেয়াল হইল, আজকে তো পূর্ণিমার চাঁদের রাত, খেজুর পাতার ছাউনি হইল মসজিদে নববী, ওখানে ফাঁকা ফাঁকা। এবার ওই ফাঁকা দিয়া পূর্ণিমার চাঁদকে দেখতে পাইলেন। এক এক সময় চিন্তা করলেন, এক এক সময় চিন্তা করলেন, এই দেখি তো আমার নবীর চেহারা সুন্দর কিনা, না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। ওই সাহাবী কয়, আমার নবীজিকে চেহারা মোবারক একবার দেখলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। এবার আমি ভাবতে লাগলাম, দেখি আসমানের চন্দ্র বেশি সুন্দর, না আমার রানের চন্দ্র বেশি সুন্দর। এক পর্যায়ে দেখে বললাম, আসমানের চন্দ্রের চাইতে আমার নবীজির চেহারা বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ওই সুন্দর ওয়ালা চেহারাকে এবার রক্ত মাখা করে দিলেন। 1.5 মাস পরে নবীজি মক্কার ভিতরে আসলেন, উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাইলেন। উম্মে হানির ঘরের থেকে জাগাইয়া জিবরাইল এবং ইসরাফিলকে পাঠাইলেন, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, উম্মে হানির ঘর থেকে উঠাইয়া আমার বন্ধুরে আমার বাড়ি চলে আসো। জান্নাত থেকে বোরাক আনলেন। এবার উম্মে হানির ঘরের ভিতরে উম্মে হানির ঘরের ছাদটাকে ফাঁকা করলেন। জিবরাইল নবীজির ডান বাহুকে ধরলেন, জিবরাইল ইসরাফিল নবীজি আমার নবীজির বাম বাহু দেখলেন, ধৈরা দুইজন উঁচা করে নিয়ে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, যাইতে হবে খানায়ে কাবা, হাতিমের ভিতরে। এবার হাতিমে কাবায় নিয়ে যায়, হাতিমের উপরে নবীজিকে শোয়াইয়া দেয়। নবীজি ওখানে তন্দ্রা তন্দ্রা চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো। এই কাজটা যখন হয়েছিল, সময় ছিল রাত 12টার পরে। বলেন সুবহানাল্লাহ। রাত 12টার পরে নবীজিকে জাগাইয়া ওখান নিয়ে যখন রেখে দিলেন, নবীজি যেহেতু একটু ঘুমন্ত ছিলেন, এবার আবার ঘুমের ভাব চলে আসলো। নবীজিকে হাতিমের কাবার থেকে পাশেই রইল জমজমের কূপ, নবীজিকে জমজমের কূপের পাশে নিলেন। এবার জমজমের কূপের পাশে লইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু শুইতে হবে। নবীজি এবার শুয়ে গেলেন। নবীজি শুয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়াতে আছে আঙ্গুল দিয়া গলার থেকে নাভি পর্যন্ত টান দিলেন। নবীজির সিনা মুবারক ফাঁকা হয়ে গেল, নবীজির সিনা মুবারক বক্ষ বিদর্ণ হয়ে গেল। নবীজির সিনা যখন ফাঁক হয়ে গেল, নবীজির সব প্রত্যেকটা মানুষের বাম সাইডে দুধ, এই দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা কলব বানাইছেন, নবীজির একটা কলব বানাইছেন। ওই কলবের রং কেমন? আমাদের হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির পঞ্চম পুরুষ হানজালা সাহেবের দাদা, পীরজাদা হানজালা শাহ হুজুরের দাদা পীর মুহসিনুদ্দিন আহমদ দুদিবিয়া বলে, প্রত্যেকটা মানুষের গোশতের টুকরা রং হইল লাল। ওই গোশতের টুকরা ছোট্ট, মুখে নিয়ে চাবানো যায়। এটাকে কেউ কলব বলে, এটাকে কেউ অন্তর বলে, এটাকে কেউ মন বলে, এটাকে কেউ দিল বলে। যে যাই বলুক না কেন, জিনিস হইল একটা। নবীজির কলবকে বের করলেন। কত বাজে? 10। এখন কয় মিনিট আছে? 10 মিনিট আছে। নবীজিকে আল্লাহু আকবার, নবীজিকে এবার ওই কলবটাকে বের করলেন। জমজমের পানি দিয়ে নবীজির কলবটাকে ধুইলেন। জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রের ভিতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন পুশ করলেন। নবীজিকে বুরাকে আগের মতো আবার হাত ইশারা করলেন। নবীজির সিনা লেগে গেল। নবীজিকে বুরাকে উঠাইলেন। এই বুরাকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিলেন। সমস্ত নবীদেরকে হাজির করলেন। আদম সফিউল্লাহ হাজির, নূহ নাজিবুল্লাহ হাজির, 1,24,000 পয়গম্বর হাজির। সকলকে উপস্থিত করাইলেন। আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, নবীজি ইমামতি করলেন। এবার ইমামতি করার পরে আদম সফিউল্লাহ সালাম দিয়া কিছু বক্তব্য দিলেন, নূহ নাজিবুল্লাহ কিছু বক্তব্য দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কিছু বক্তব্য দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যাইতে হবে অনেক দূরে। এবার সবার থেকে বিদায় নেয়। নবীজি বুরাকে ওঠে। এই বুরাক জিবরাইল
আলাইহিস সালাম চালায়, মুহূর্তের ভিতরে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে এবার গেটে টোকা দেয়। কে? কয় আনা জিবরাইল। পাশে কে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি তার দাওয়াত দিয়েছিনি? কয় দাওয়াত না দিয়ে আনছিনি। দরজাটা খোলো। এবার ওই প্রথম আসমানের প্রধান ফটক খুলে যায়, সাথে সাথে আরো 70,000 দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে 70,000 দরজা খুলে যায়, 500 বছর রাস্তা ফাঁকা। দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, আবার তৃতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানে 70,000 দরজা খুলে যায়। চতুর্থ আসমানে চলে যায়, চতুর্থ আসমানে 570,000 দরজা খুলে যায়। পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানে 70,000 দরজা খুলে যায়। ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানের দরজা খুলে যায়। সপ্তম আসমানে চলে যায়, সপ্তম আসমানের দরজা খুলে যায়। সিদরাতুল মুনতাহা চলে যায়, সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল নাইমা যায়। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ও আর উপরে আমি যাইতে পারবো না। কয় তুমি যদি না যাইতে পারো আমি ওই জায়গায় কেমনে যাব? কয় যিনি দাওয়াত দিয়েছেন তিনি আপনাকে নিয়ে যাবেন। উপর থেকে আওয়াজ আসে, বন্ধু কোনো টেনশন কইরো না, বুরাক থেকে তুমি নামো, আর অন্য তোমার যানবাহন তোমার জন্য পাঠাই, যার নাম হইল রফরফ। তুমি রফরফে উঠবা, আমি কুদরতি হাতে রিমোট চাপ দিব, তোমাকে উড়াইয়া উড়াইয়া আমার বাড়িতে নিয়ে আসবে। নবীজি রফরফে ওঠে, আল্লাহ পাকের কুদরতি হাতে রিমোটে চাপ দেয়, নবীজিকে উড়াইতে উড়াইতে আল্লাহ পাকের বাড়ির সামনে আরশে আযমের কাছে লইয়া যায়। এবার বলে এখানে আল্লাহ পাকের গেট, এখানে নামে। নবীজি ওখানে নামলেন, আল্লাহ তাআলা সালাম দিলেন। বন্ধুরে বলে, বন্ধু তুমি যে আমার বাড়িতে আইছো কিছু হাদিয়া নিয়ে আইছো নি? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে কেমনে যায়? কি হাদিয়া নিয়ে আইছো? এবার আল্লাহ রাসূল বলে, আল্লাহ তুমি তো খালে, তুমি তো কোনো কিছু খাও না, যদি খাইতা উত্তম খানা লয়ে আইতাম, যদি তুমি পোশাক পরতা উত্তম পোশাক লয়ে আইতাম। নবীজি শরম পাইলেন, সাথে সাথে সিজদায় চলে গেলেন, আল্লাহ পাক দিলের ভিতরে ঢেলে দিলেন। এবার এমন জিনিস ঢেলে দিলেন, নবীজি মাথা উঠাইলেন, মাথা উঠে বলেন, আয় আল্লাহ এমন জিনিস তোমার জন্য লয়েছি আর কেউ আনতে পারে নাই। কি আনসরে বন্ধু? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ আমি তোমার জন্য তিনটা জিনিস হাদিয়া লয়েছি। এক নম্বরে নিয়েছি জবান। দুই, এই জবান দিয়া যখন কোনো জিকির করব, যখন কোনো কথা বলবো তোমার কথাই কইব, তোমার জিকির করব, তোমারে আলোচনা করব। আর আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ লয়েছি। এই হাত যখন কোনো কাজ করবে তোমার দিনের জন্য করবে, এই পা যখন কোথাও চলবে তোমার হুকুমের বাইরে চলবে না। তিন নম্বরে রয়েছে আল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার তো কোনো সম্পদ দাও নাই, যদিও তুমি যা দিবা সব তোমার রাস্তায় খরচ কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। তিন জিনিস নিয়ে আইছে আল্লাহ পাক বলে, বন্ধু তিন জিনিস যেহেতু আমার জন্য নিয়ে আইছো, তিন জিনিসের ভিতরে আমি দিয়ে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বন্ধু তোমার সালাম তোমার জবানের ভিতরে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, তোমার সম্পদের ভিতরে আমি রহমত বরকত সালাম মিশাইয়া দিলাম। এবার ফেরেশতারা এই দৃশ্যগুলা দেখা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কি চমৎকার! না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, এ আল্লাহ তুমি যে তিন জিনিসে মুহাম্মদ, তিন জিনিসের ভিতরে এত কিছু মিশাইয়া দিলা, সালাম রহমত বরকত মিশাইয়া দিলা, আমি একা নিব না, আমার উম্মতের ভিতরে ভাগ করে নিতে চাই। কয় তাহলে নিয়ে নাও। এবার নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আমার আল্লাহর জন্য জবানকে নাড়াইবে, যারা আল্লাহর জন্য হাতকে নাড়াইবে, যারা আল্লাহর জন্য শরীরকে ব্যবহার করবে, যারা আল্লাহর পথে সব সম্পদকে দিয়ে দিবে, আল্লাহ পাক আল্লাহ রাসূলের সম্পদের ভিতরে, আল্লাহ রাসূলের জবানের ভিতরে, আল্লাহ রাসূল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেই বরকত দিয়েছেন, এই উম্মতের প্রত্যেকটা নেককার বান্দা বান্দির ওই আমলের ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ভালো লাগলো। ফেরেশতারা চিন্তা করে, এখানে আয়েশা উম্মতে মুহাম্মাদে, মুহাম্মদ উম্মতের কথা বলে নাই, তারা সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন এই হাদিয়া দিয়ে দিলেন, এবার আল্লাহ পাক তাকে কাছে নিলেন, কাছে নিয়ে গল্প সল্প করলেন। 14টা জিনিস হাদিয়া দিলেন, 3টা জিনিস হাদিয়া দিলেন, 14টা দফা দিয়ে দিলেন। 1 নম্বর জিনিস হাদিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। 2 নম্বর হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত এটা দিয়ে দিলেন। 3 নম্বর হাদিয়া সকল উম্মতদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে এবার আসে গেল 5 ওয়াক্ত যখন এসে গেল, এবার বলাই আমি বলেছিলাম 50, বন্ধু কমাইছি 45 ওয়াক্ত, সওয়াব কমাইলাম না। তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি মাওলা 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। ওই যে আদম সফিউল্লাহ ফজর 2 রাকাত ফরজ নামাজ 2 রাকাত নামাজ পড়েছিলেন, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে ফজর 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দিলেন। মানুষ যাতে বুঝতে পারে আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা এমন 2 রাকাত নামাজ পড়েছিল যেই সময়টা ছিল অত্যন্ত ভালো সময়। এই জন্য কেউ যদি ফজর নামাজ চিন্তা করে আদম সফিউল্লাহর ইতিহাস তার জেনের ভিতরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।